ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের কালিকা দোহে অবাধে চলছে চায়না দোয়ারি জালে মাছ শিকার, হুমকিতে দেশীয় মাছের প্রজনন। আমরা উপস্থিত আছি ঝিনাইদহ সদর উপজেলার 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়নের কালিকা দোয়াই, অর্থাৎ এই জায়গাটার নাম 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রামের যে কালিকা দোয়া আছে, অনেকেই শ্মশান ঘাট বললে কিন্তু চেনে। এই দোয়াটা আমরা জানি যে এটা কিন্তু সরকারি একটা জায়গা। এখানে আসলে মাছ মারার কৌশলগুলো কিছুতেই থামছে না। একটি কুচক্রী মহল এখানে এই দোয়ার থেকে প্রতিনিয়ত বিভিন্ন চায়না জাল ব্যবহার করে, যেটাকে বলা হয়, অনেকে গ্রাম্য ভাষায় বলা হয় যে রাক্ষসী জাল, যেটা সেই জাল দিয়ে কিন্তু তারা মাছ ধরছে। আমরা ইতিমধ্যে আপনাদের কিন্তু একটু ভিডিও দেখানোর চেষ্টা করেছি। ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সরকারি কালিকা দোহে অবৈধ চায়না দোয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ শিকারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী কিছু ব্যক্তি ক্ষমতার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এসব নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরছেন। এতে দেশীয় মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং জলজ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। সরেজমিনে কালিকা দোহ এলাকায় গিয়ে দেখা যায়, দোহের পানিতে চায়না দোয়ারি জাল পেতে রাখা হয়েছে। এসব জালে ডিমওয়ালা মা মাছ এবং বিভিন্ন প্রজাতির ছোট মাছ আটকা পড়ছে। ফলে ভবিষ্যতে মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা, 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ। অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত মনে বলতে হচ্ছে যে বর্তমানে যে কারেন্ট জালের আবির্ভাব হয়েছে, এটা প্রত্যেকটা ইউনিয়নে বিস্তৃত হয়েছে। আমার চোখের সামনে আমি কয়েকটা দেখেছি যে কিছু কিছু দোয়া আছে, ক্যানাল আছে, এই সমস্ত জায়গায় কারেন্ট জাল পেতে ডিমওয়ালা মাছগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, ছোট ছোট মাছগুলো ধরা পড়ছে। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এই মিষ্টি পানির মাছ যে আছে এটা আর পাবে কিনা এটা সন্দেহ। তো আমি মনে করি এইটা আপনাদের মাধ্যমে সব জায়গায় এই সংবাদটা যদি উদ্ঘাটন করা যায়, এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আনা যায়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেরকম মৎস্য অফিসার রয়েছে, উপজেলা ইউনো স্যার রয়েছে, তাদের নলেজে যদি দেওয়া যায়, এই অভিযানগুলো দ্রুত গতিতে করলে পরে আমার মনে হয় এর থেকে নিরসন পাবে এবং অনেক মানুষ এর থেকে পরিত্রাণ পাবে। তবে আশা করি আপনাদের মাধ্যম দিয়ে এই সংবাদগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট যাওয়া উচিত বলে আমি মনে করি। স্থানীয় বাসিন্দারা জানান, নিষিদ্ধ চায়না দোয়ারি জাল ব্যবহারের কারণে দোহের মাছের প্রাকৃতিক প্রজনন বাধাগ্রস্ত হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে একসময়ের মাছ সমৃদ্ধ এই দোহ দেশীয় মাছের জন্য সংকটাপন্ন এলাকায় পরিণত হতে পারে। এলাকাবাসী সংশ্লিষ্ট প্রশাসন, মৎস্য বিভাগ ও উপজেলা কর্তৃপক্ষের কাছে দ্রুত অভিযান চালিয়ে অবৈধ চায়না দোয়ারি জাল অপসারণ এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, কালিকা দোহের জীব বৈচিত্র্য ও দেশীয় মাছের অস্তিত্ব রক্ষায় এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। মোহাম্মদ সৌরভ হোসেন সবুজ, এসকে টিভি, ঝিনাইদহ। আপনারা দেখছিলেন এসকে টিভি নিউজ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।